أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه وعلو شانه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا अम्मा बाद मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम जुल मस्जिद वल एहतिशाम सोनाकांदा उत्तरपाड़ा যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত সোনাকান্দা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, সোনাকান্দা দরবার শরীফস্থ আলিয়া ও দিনিয়া মাদ্রাসার আসাতেজায়ে কেরামগণ, এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, পেয়ারা হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা শুকরিয়া, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞ হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেই বাগানে বসে পড়বে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, হেলাকুজ যিকরে, জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আপনারা জিকিরের তালিমে বসেছেন। এই মজলিসটাকে নবীজির ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে। আমরা জান্নাতের বাগানে আসতে চাই না, আমরা যেখানে হলো সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, শাররুল বুকায়ে আসওয়াকুহা, পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজারঘাটগুলো, দোকানপাটগুলো। মানুষ সেখানে বেশি আড্ডা দেয়, সেখানে বেশি জমায়েত হয়। মসজিদমুখী নয়, এরকম মাহফিলমুখী নয়, কিন্তু দুনিয়ার অন্য কোনো মাজমা বসাইলে সেখানে লোকের অভাব হবে না। এখানেও লোক হবে একটু পরে যখন তাবারক দিবে, ঠিক না? বইরা যাবে ওই সময় হয়তো। তাইলে আমরা হইলাম ওই কাজের সময় না, অকাজের সময় আমরা ভিড় করি আর কি।
আপনি যতক্ষণ এখানে থাকবেন অন্তত আপনার একটাও গুনাহ হবে না। যতক্ষণ বসে থাকবেন মসজিদে ততক্ষণ আপনার নেকি লেখা হবে। আর একটি কথা শোনা, যদি আপনার আমলের জন্য, আপনার আমল করার একটা কেন্দ্র হয়, একটা জরিয়া হয়, তাহলে নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। আপনিও এতে কল্যাণকর হবেন, যে বলে সেও ফায়দা পাবে অনেক বেশি। তো মজলিসটা হলো, পৃথিবীতে অনেক মজলিস আছে, কিছু হলো তালিমের মজলিস, তারবিয়ার মজলিস, আর এই মজলিসটা হলো এটাও একটা তালিম, তবে একটা স্পেশাল তালিমের মজলিস। আপনারা এখানে লিখেছেন ওয়াজ ও দোয়ার মাহফিল। হ্যাঁ, এই ওয়াজ ও দোয়াটা একটা বিশেষ কেন্দ্র করে উপরে লিখেছেন কবরবাসীদের রুহের আত্মার মাগফিরাতের জন্য। এটাতে যেই সওয়াব হবে, এই সওয়াব রেসানি হবে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। আর এই মজলিসটা মূলত একটা মারেফতের মজলিস, এলমুল বেলায়েতের, এলমুল মারেফতের মজলিস। আমি যে আয়াতটা পড়েছিলাম সূরা আনকাবুতের একদম শেষ নম্বর আয়াতটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা জাহাদু, আর যারা চেষ্টা করবে, ক্লেশ করবে, সাধনা করবে, ফীনা আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, তাহলেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানে বসে, ঘরে বসে, বাজারে থেকে আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা প্রয়োজন। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা মেশকাত শরীফে এই হাদিসটা আছে, আল ইলমু ইলমানে, আল ইলমু ফিল কলবে ওয়া হুয়া নাফি', ওয়া ইলমুল আলাল লিসানে ওয়া হুয়া হুজ্জাতুন ওয়া যালিকা হুজ্জাতুন আলা ইবাদিহি। এখানে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমকে দুই ভাবে বিভক্ত করেছেন। একটাকে বলেছেন ইলমুল কলব, যেটাকে বলেছেন যালিকা ইলমুন নাফি', এটাই হলো সবচেয়ে উপকারী এবং ফায়দামন্দ জ্ঞানী। আরেকটা জ্ঞান হলো যেটা আমরা মাদ্রাসায়, স্কুল, কলেজে, মক্তবে যেখানে পড়াই, এটাকে বলা হয়েছে ইলমুল লিসান। আর এটা হলো আল্লাহর একটা দলিল আমাদের বিরুদ্ধে। সালাতের আয়াত রয়েছে কোরআনে, যাকাতের আয়াত রয়েছে, সওমের আয়াত রয়েছে, এগুলা আল্লাহর আমাদের বিরুদ্ধে দলিল। করেছো কিনা, সালাত পড়েছো কিনা, সওম পালন করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, এগুলো হলো আল্লাহর দলিল আমাদের বিরুদ্ধে না করলে। আর যেটাকে বলা হয়েছে প্রথম ইলমটাকে ইলমুন নাফি', ইলমুল কলব যেটাকে বলা হয়, এটার আরেকটা নাম ইলমুল শরিয়তের আরেকটা অপোজিট নাম হলো ইলমুল মারিফত বা ইলমুল বেলায়াত। এই মজলিসটা হলো ইলমুল মারিফতের একটা মজলিস। আর এই সব মজলিস থেকে আপনারা যে মারিফতের উপকার পান, কলবের খোরাক হয়, এই খোরাক যদি কোনো ব্যক্তি সংগ্রহ না করে তাহলে সেই ইবাদতের উচ্চাঙ্গ স্তরে পৌঁছতে পারবে না। কোনো ব্যক্তি যদি ইলমুল কলব অর্জন না করে, ইলমুল মারিফত অর্জন না করে,
তাহলে সে ইবাদতের উচ্চাঙ্গ পজিশনে পৌঁছতে পারবে না। এটাকেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলে বলেছেন। একদম শেষের দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে প্রশ্ন করেছেন, কয়েকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে তৃতীয় যে প্রশ্নটা ছিল, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসানটা কি? তিনি বলেছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো ইবাদতের এমন একটা পজিশন, এমন একটা স্তর যে কান্নাকা তারাহু, যে তুমি ইবাদত করতেছো আল্লাহকে দেখে দেখে। আমরা যে ইবাদত করি আল্লাহরে দেখছিনি কোনোদিন নামাজ সেজদা দিয়া? তাহলে ওই স্তরে আমরা পৌঁছতে পারি নাই, কারণ মারেফত নাই কলবে। বলে তাহলে এরকম কি কোনো ব্যক্তি আছে নাকি আল্লাহকে দেখে দেখে সেজদা দেয়? অনেক আছে, কয়েকটা প্রমাণও দেব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরেকটা ক্লু আছে এখানে, আরেকটা স্তর আছে। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে নাই পারো, আরেকটা স্তর রয়েছে ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তিনি তোমাকে দেখেন, এই ধ্যান করো। এটা তো সম্ভব নাকি? আমরা যেই ইবাদতে করি, যেখানেই থাকি, অন্ধকারে থাকি আলোতে থাকি, আল্লাহ দেখতেছে আমাকে নাকি? তাহলে এটা অন্তত বিশ্বাস ইয়াকিন রেখে তারপরে ইবাদতে দাঁড়াইতে হবে। বাদুল আরিফিন তারা বলেছেন যে মান আমিলা লিল্লাহে আলাল মুশাহাদাতে, যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, ফাহুয়া আরিফুন বিল্লাহ, সে হলো আরিফ বিল্লাহ। এটা একটা মারেফতের স্তর, আরিফ বিল্লাহ। ও আমাকে গ্রামের আরিফ বিল্লাহ না, এটা হলো মারেফতের সবকের একটা উচ্চাঙ্গের স্তর, আরিফ বিল্লাহ। আর পরে বলেছেন ওয়ামান আমিলা আলাল মুশাহাদাতে মুশাহাদাতুল্লাহ, আর যে এমনভাবে ইবাদত করে আল্লাহ, মানে আল্লাহ দেখতেছে তাকে, এই ধ্যানে যে ইবাদত করে, ফাহুয়াল মুখলেস, সে হলো মুখলেস, একনিষ্ঠ ব্যক্তি ইবাদতে। তো এই জিনিসটা আমরা কেন পারি না? আমরা মুখলেসও হতে পারি নাই, আরিফ বিল্লাহ হতে পারি না ইবাদতের মধ্যে। কেন? আমাদের কলবে মারেফত নেই। যদি মারেফত থাকতো, এই দুই পজিশনের কোনো একটা পজিশনে আমরা ইবাদত করতে পারতাম। কারণ আমাদেরকে মারেফত থেকে সরিয়ে রেখেছে শয়তান। মারেফত অর্জনের আমাদের প্রধান প্রতিবন্ধকতা হলো শয়তান। কোনো ব্যক্তি যদি মারেফত অর্জন করে, তাহলেই সেই কামাহক্কহু ইবাদত করতে পারবে। আমরা যে ইবাদত করি, নামাজে দাঁড়াই, কত কিছু মনে পড়ে আমাদের। দোকানদারির যে ব্যবসা করে তার ব্যবসার কথা মনে পড়ে, যে ছাত্র তার পড়ালেখার কথা মনে পড়ে, যে কৃষক তার ক্ষেত খামারের কথা মনে পড়ে, কেউ বাড়িতে ঝগড়া করেছে সেগুলো মনে পড়ে। এর মানে কি? নামাজে হাদিস শরীফ আসছে, যখনই বনি আদম নামাজে দাঁড়াইয়া যায়, তখন শয়তান আইয়া যায়। শয়তান আইয়া তারে এমন এমন কিছু মনে করাইয়া দেয় যেগুলো সে ইতিপূর্বে করেছে। তো এগুলো সে ধ্যান করতে করতে দেখা গেছে সর্বশেষ এমন হয়, নামাজে কয় রাকাত পড়ছে হেইডে ভুলে গেছে। তো সুসইতে মানে কটা আলো জ্বালা। যদি এমন হয় কয় রাকাত পড়ছে এটার এখন একবারে মানে ঠিক করতেই পারে না, সে আবার নামাজ পড়তে হবে। তবে তার যদি গালেব বিন জন হয় এত রাকাত পড়েছি, তাহলে ওটার উপরে ভিত্তি করে সুসইতে দিলে হবে, নাইলে আবার পড়তে হইব নামাজ। তো এলমুল মারেফত, এটা হকে হাদিস শরীফে
এলমুন নাফে বলেছেন। আর এটা অর্জন করলেই আপনি এবাদতে লাজ্জাত পাবেন, এবাদতের উচ্চাঙ্গ স্তরে বসতে পারবেন। ওই যে দুই পজিশনের কোনো এক পজিশনে আপনি যেতে পারবেন, হয়তো মুখলেস হবেন, না হয় আরিফ বিল্লাহ হবেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন যে আমি যার ইবাদত করি তাকে দেখে দেখে আমি ইবাদত করি, আরিফ বিল্লাহ ছিল। আর আনসারি এক যুবক সাহাবী যার নাম হলো হারেসা, নবীজি কোনো এক সময় পথে দিয়ে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে হারেসার সাথে দেখা হলো। যুবক আনসারি সাহাবী। নবীজি বললেন, হে হারেসা, আজকের সকাল তুমি কিভাবে কাটিয়েছো, কিভাবে উপনীত হয়েছো সকালে? তখন তিনি বললেন, আমি প্রকৃত মুমিনান হাক্কান, প্রকৃত মুমিন হিসাবে আমি আজকে সকাল কাটিয়েছি। নবীজি বললেন, বুঝে শুনে কথা বলো, যেটা বলছো এটা তুমি চিন্তা করে বলিও। লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটা বস্তুর একটা হাকিকত আছে, তোমার কথার হাকিকত কি? তখন তিনি বললেন, আমি দুনিয়া থেকে আমার দিলকে মুক্ত করেছি, দুনিয়া বিমুখ হয়েছি আমি, এবং সারা এর বদৌলতে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে এর বদৌলতে আমি সারা রাত্র জেগে ইবাদত করতে পেরেছি, এবং দিনের বেলায় আমি সারা দিন রোজা রাখতে পেরেছি, এবং আমি এখানে দুনিয়ায় বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ। এবং সাথে জান্নাতের মধ্যে জান্নাতীরা একজনের সাথে আরেকজন কিভাবে কনভারসেশন করে, কথাবার্তা বলে, সেগুলো আমি এখান থেকে দেখি। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কিভাবে চিল্লাইতে আছে, এগুলোও আমি এখান থেকে দেখতেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেটা দেখেছো, তুমি সত্য দেখেছো, তুমি সঠিক দেখেছো, তাহলে তুমি কি এটা দেখে ফেলেছো? যেটা দেখেছো এটার উপরে তুমি ইস্তেকামত থাকো। এরপরে নবীজি বললেন, হুয়া আব্দুন নাওয়ারাল্লাহু কলবাহু ঈমানাহু, সে হলো এমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যার কলবকে নূরে মুনাওয়ার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরা ছিলেন আরিফ বিল্লাহ। তো এটা দুনিয়াতেও এখনো অনেক ব্যক্তি হয়, মারেফতের একটা স্তর এটা, এটা না থাকলে দুনিয়া টিকতো না। দুনিয়ায় ভালো মানুষ আছে বিদায় দুনিয়া টিকে আছে। তো এই যে ইলমুল মারেফত অর্জনের কিছু শর্ত আছে, কিছু করণীয় আছে। আর ইলমুল মারেফতটা কি, এটা কি জিনিস? আগে বলেছি এটাকে ইলমুন নাফে বলেছে হাদিসে, আর এটার একটা পারিভাষিক পরিচয় আছে। এটাকে বলা হয় গিজাউল কলবে, আল ইলমুল মারিফাতু হুয়া গিজাউল কলবে। এটা হলো আত্মার খোরাক, কলবের খাবার। ইয়াকযিফুল্লাহু বিহি মান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন এটা যাকে চান তার কলবে ঢেলে দেন। তাহলে ইলমুল মারিফাতটা আপনি কিতাব পড়ে হবে না, এটা স্কুল কলেজে গিয়ে হবে না। এটা পাওয়ার জন্য আপনাকে শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করতে হবে। কারণ ইলমু শরীয়ত হলো এটা ব্রেনের জ্ঞান, আর মারিফত হলো কলবের জ্ঞান। এটা কলব টু কলব, সিনাবসনে ট্রান্সফার হয়। আর ইলমু শরীয়তটা ব্রেন টু ব্রেন, এক মস্তিষ্ক থেকে আরেক মস্তিষ্কে এটা ট্রান্সফার হয়, ওস্তাদের থেকে ছাত্রদের ব্রেনে ট্রান্সফার হয়। আর ইলমুল মারিফতটা যার কাছে মারিফত আছে তার কলব থেকে যে মারিফত প্রাপ্তের
পাওয়ার জন্য অন্বেষণ করে, তার কলমের মধ্যে তিনি এটা ঢেলে দেন যখন প্রয়োজন হয়, যখন সে উপযুক্ত হয়। মনে চাইলে আপনি এক জায়গায় গেছেন, কই মারে হতে ফাইলাম না, ওই আইলো না দে, এত সহজ না। এটা যেমন দামি, পাইতেও লাগবে তেমন কষ্ট। ইমাম আবু হানিফা সারা জীবন পড়াশোনা করে সর্বশেষ তিনি বলেছেন যে আমার জীবনে যদি 2টি বছর না থাকতো হালাকান নোমান, তাহলে নোমান ধ্বংস হয়ে যেত। সেই 2 বছরে কি করছে? সারা জীবন তিনি শরীয়ত শিখেছেন, আর 2 বছর এক টানা শায়েখে কামালের সোহবতে থেকে ইলমুল বেলায়াত, ইলমুল মারিফাতের সবক নিয়েছেন। আর এই ইলমুল মারিফাতে তিনি হালাক থেকে বেঁচেছেন, ধ্বংস থেকে বেঁচেছেন। তাহলে আমরাও আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ইলমুল মারিফাত অর্জন করতে হবে। এটা কেমনে করবেন? স্কুল কলেজে যে ভর্তি হবেন, মারিফাত করা বই কিনা লাগবে না, হতে থাকবেন গট গট করে, কোনো লাভ হবে না। এটা পড়লে আসবে না, এটা হলো ফায়াজ তাওয়াজ্জুর মাধ্যমে আসবে। ওই যে কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনান, সোহবতে তালে তোরা তালে কোনান। আপনি যখন একজন শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করবেন, তখন আপনিও ধীরে ধীরে সোহবতে সালের কারণে আপনিও সালে ব্যক্তিতে পরিণত হবেন। আরেক শায়ের বলেছেন, না কিতাবু সে না কলেজু সে দিন ফায়দা হোতা বুজুর্গু কি নজর সে। কিতাবে আর কলেজ থেকে আপনি এই দিন বলতে দিনে হাকিকি যেটা ইলমুল মারিফাত, এটা আপনি অর্জন করতে পারবেন না। এটা পাবেন কোথায়? বুজুর্গু কি নজর সে, হক্কানি ফির মাশায়েখের সুদৃষ্টিতে আপনার কলবে মারিফাত তৈরি হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সম্ভবত বাইহাকি শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কলবের মাঝে যা ঢেলে দিয়েছেন এর সবটুকু জ্ঞান, যা কিছু দিয়েছেন সবটুকু আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে দিয়ে দিয়েছি। এটাই হলো ইলমুল বেলায়াত, এটাই হলো মারিফাত। আপনি কোরআন হাদিসের জ্ঞান কি আপনি ঢেলে দেওয়া যায় না, কলবে দেওয়া যায়? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে যে মারিফাত পেয়েছেন, তিনি বলেছেন সম্পূর্ণটুকু আমি সিদ্দিক আকবরের কলবের মধ্যে দিয়ে দিয়েছি। এটা সিনার বা সিনা, এটা কলব টু কলব ট্রান্সফার হয়। আর ওই মোবাইলে আর এক মোবাইলের থেকে আরেক মোবাইলে শেয়ার দিয়ে নেন না, এই কিতা কিতা নেন না আজিবাজি ব্লুটুথ দিয়া, এরকম আর কি। একটা লোক আরেকটা কানেকশন দেয়, আর কানেকশন দিলে একটা থেকে আরেকটা একার হুবহু সেটা চলে যায়। তো শায়েকের দিলের লগে কানেকশন দিবেন। জিকিরের আগে কইছেন না, আমি আমার কলবের দিকে রুজু আছি, আমার কলব আমার শায়েক কেবলার মুর্শিদ কেবলার কলবের দিকে রুজু আছে। কানেকশন লাগাইছেন, কানেকশন বলে কানেকশন তো দেখা যায় না, এটা দেখা যাইতো না। ফায়াজ তাওয়াজ্জুদ দেখা যায় না, এটা অনুভবের বিষয়। বাতাস এনে আসেনিও, বাতাস কই দেখান আমারে, কদ্দুর কদ্দুর বাতাস দেখান না আমারে, কিন্তু নাই এই কথা বলতে পারবেন? না থাকলে তো সব আমরা মরিয়া লাশ হয়ে যেতাম, সিকফাটাং হয়ে যেতাম। তাহলে সব কিছু আপনি দেখতে পারবেন না, অনুভবের বিষয়। আমরা শীতকালে আগুন হয়েছেননি, আগুন হয়েছেননি? আর এই শীতকালে আগুন হন না, এখন ছোটো ছোটো হয় না, বুড়া দিনে হয়েছে আগুন হয়েছে, লাকড়ি টাকড়ি খড়ি জাল দিয়া। তো আগুন হওয়াইলে আগুনের ভিতরে হাত ঢুকাই দেন না, কিনারে বইয়ে একটু হুফু করে, তো হিটটা লাগেনি, তো হিটটা দেখান আমার কেরম লাগছে, আরে কত দেখান। এটা হইলো হয়েস, এটা দেখন যায় না, এটা অনুভবের বিষয়। এই শায়েক যখন আপনার দিলে ফায়েজ দিবে, আপনার দিল জিন্দা হয়ে যাবে যদি ইতিপূর্বে মরা থাকে। এটা নড়বে, এটা জিকির করবে, এটার মধ্যে নূর ফয়দা হবে। আর এই নূর ফয়দা হওয়ার পরেই আপনি আরশে আজিম দেখবেন। এটা তো হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিসে, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনে কামেলের
ফেরাসতকে ভয় করো, কারণ তিনি এই চামড়া চোখ দিয়ে দেখেন না, তিনি দেখেন আল্লাহর নূর দিয়ে। তার কলবে যে নূর পয়দা হয়েছে সেই নূর দিয়ে দেখে। তো একটা উদাহরণ দেই যে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তার 2 ছেলে ছিল। ওনাদের যে গৃহশিক্ষক ছিল, গৃহশিক্ষক, তো এই গৃহশিক্ষকের সবসময় আইয়ে যায় পড়ায়। এখন মুজাদ্দেদ আল ফেসানি একদিন এই ওনার ছেলেদেরকে বলে, তোমাদের যে ওস্তাদ সে তো সাকি কপালের মধ্যে দেখা গেছে, কপালে লেখা দেখছে উনি। তো বলে কপালে লেখা দেখছে, কেমন কেমন জানি লাগবে আছে। সবাই দেখবে না, যারা দেখুন না, যার ওই যে কলবে নূর আছে সে দেখে। এটি চামড়া চোখ দিয়ে দেখা যায় না, এগুলা নূর দিয়ে দেখে। তো সাকি ছাত্ররা ছেলেরা বলল, সাকি মানে জাহান্নামী আর কি। তো বাবা আপনি একটু দোয়া করেন না আমাদের ওস্তাদের লেগিয়া, যেন তিনি সাইদ হয়, জান্নাতি হয়। তখন তিনি চিন্তা করতেছেন এমন নজির আছে কি না। তখন তিনি খুঁজে পাইলেন যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওইরকম এক ব্যক্তির জন্য, সাকির জন্য দোয়া করে আল্লাহর কাছে চেয়ে সাইদ বানিয়ে নিয়েছেন। তখন তিনিও মোরাকাবায় বসে গেলেন এবং আল্লাহর কাছে চাইলেন যেভাবে চাওয়ার। সর্বশেষ আল্লাহ তার কামনা, তার দোয়া, তার প্রার্থনা কবুল করে ওই ব্যক্তিকে সাইদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সাইদ কেমনে দেখছে, তিনি আবার মোরাকাবা করে সে আরশে আযমে কে সাকি কে সাইদ, এটা ওই যে লৌহে মাহফুজে লেখা আছে, সবার প্রত্যেকের নামের তালিকা আছে, আর নামের সামনে কে সাইদ কে সাকি লেখা আছে। মানে সাইদ মানে জান্নাতি, সাকি মানে জাহান্নামী লেখা আছে। আবার মোরাকাবে কবে করে ফলকে দেখছেন, লৌহে মাহফুজ মানে ফলকে দেখছেন যে ওই ব্যক্তির নামের পূর্বে ইতিপূর্বে যেটা সাকি ছিল এখন ক্রস, এখন সাইদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখছে কেমনে, উঠতে গেছে সিঁড়ি দিয়া, ভাইয়া এখান থেকে দুনিয়া থেকে দেখেছেন। তাহলে এটা হলো এক সিনা থেকে আরেক সিনায় দিবে। কে দিবে? শায়েখে কামেল। শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করতে হবে। তো এটাকে আমরা যেটাকে আমাদের দেশীয় পরিভাষা বলি ফিরে কামেল, কি বলি? ফিরে কামেল বলি আর কি। এটা ফার্সি শব্দ, এটাকে আরবি নাম হলো শায়েখ। অনেকে কব ফির আবার কি, ফির আছে, এটা ভাষাটা চেঞ্জ হচ্ছে। নামাজ কি আছে নাই, সলাত আছে, কি আছে? নামাজ নাই। তো ফিরও নাই, শায়েখ আছে, একই জিনিস আর কি। লাউ আর কদু, নামটা অন্যরকম শোনা যায় আর কি। তো এই জিনিসটা একটা একবারে মুতাহহার একটা বিষয়। মানে এই যে শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করা এবং ইলমে মারিফত, ইলমুল বেলায়েত অর্জন করা, তাদের সংস্পর্শে থাকা, এই জিনিসটাকে আবার কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এটাকে তাদের সুবিধার্থে কাজে লাগিয়ে এটা ব্যবসা বানাই নিছে। দেখছে তো, আরে হিরেলি তো বালা, হাদিয়া তো হওয়া যায়, পকেট গরম হয়, দে আমি একটা দরবার খোল, একটা মাজার দে, দরবার খোল। এগুলো হলো বন্ড। মানে যেই জিনিসটা সবচেয়ে ভালো ব্র্যান্ডের, এইটার আবার নকল বাইর হয় তাড়াতাড়ি। আপনারা দেখেন না, ওই যে এফএক্স প্লান, বাটা বান, এগুলোর লগে কি রাডা বার হয়েছে, হাঁটা বার হয়েছে, আবার অফক্স বার হয়েছে, কত রকম বার হয় না। এই সঠিক যে জিনিসটা, এটার একটা নকল বার হয়ে যায় তাড়াতাড়ি। রাসূল, আচ্ছা বেলায়াত, ফিরে কামেল, পীর, এগুলার নকল তো বের হবে, খোদ নবুয়তের নকল বাড়িয়ে গেছে। বুঝেন না? নবীজি বলেছেন আমার বিদায়ের পরে সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা,
30 জন কাজ্জাব দাজ্জাল যারা নবী দাবি করবে তারা প্রকাশিত হবে। আজ থেকে 1450 বছর আগে কইছে। এই নবীজি এন্তেকালের পরে পরে বাড়িয়ে গেছে মুসাইলামাতুল কাজ্জাব। কারে নবী তো ভালো, হাদিয়া তো পাইয়ে সবাই ফিসে ফিসে আড়ে, সবাই ওনারে মানে, নেতা মানে, আমি নবী অমুক হয়ে গেছে আর কি দাবি করে লেছে। কিছু সঙ্গভঙ্গ পাইছে, কম ফানা 20,000-এর মতন পাইছে। কে? মুসাইলামাতুল কাজ্জাব, সর্বপ্রথম নবী দাবিদার। 20,000-এর মতন পাইছে। তো সিদ্দিক আকবর খলিফা হওয়ার পরে সবচেয়ে ওনার সম্মুখে চ্যালেঞ্জ যেটা ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই বন্ড নবীদেরকে দমন করা। এবং ইয়ামামার যুদ্ধে তিনি বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব সহ তার সঙ্গপঙ্গ সবাইকে নির্মূল করে দিয়েছেন। ওই সময় যদি নবুয়তের নকল বের হতে পারে, এখন বেলায়াতের নকল তো বের হবে অহরহ, আছেও। আমাদের দেশে বন্ড ফিরের অভাব নাই, দেখছে এটা একটা ভালো ব্যবসা। অতএব আপনারা আপনার বিবেক দিয়ে বেছে নিবেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা বন্ড আর কোনটা সহি। এটা আপনার দায়িত্ব। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি। প্যারা হাজিরিন, যে কথাটা বলেছিলাম যে আপনি মারেফত অর্জন করতে হলে যে করণীয়, এর মধ্যে একটা হলো, প্রথমে যেটা বলেছি, শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করা। এটা আপনার করতে হবে। আর দ্বিতীয় হলো, শায়েখে কামেলের সোহবত এখতিয়ার করতে গিয়ে, সর্বোচ্চ আদব রক্ষা করতে গিয়ে, তার চাল চলনে, উঠা বসা ইত্যাদিতে আপনার ব্রেনে, সেন্সে, আপনার শরীয়তে বাঁধবে। শরীয়তে বাঁধবে মানে শরীয়তের দৃষ্টিতে বাঁধবে, কি করতেছে হয় না, কিন্তু প্রশ্ন করা যাবে না। যদি আপনি তার থেকে, শায়েখে কামেল থেকে তার ভেলায়াতই আপনি পেতে চান, তার ভিতরে যে মারিফত আছে সেটা যদি আপনি নিতে চান, প্রশ্ন করা যাবে না। দলিল কি? দলিল কাহাফে আছে, অনেক লম্বা ঘটনা। এত লম্বা ঘটনাগুলি সময় থাকবে না, সংক্ষেপে একটু বলে ফেলি। মুসা আলাইহিসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধান দিয়েছেন যে আমার এমন এক বান্দা আছে যাকে আমি ওয়া আতাইনাহু রুশদা, আমি যাকে রুশদ দান করেছি। রুশদ হলো ইলমুল মারিফাত। তখন মুসা নবী সেখানে গেছেন। কিভাবে গেছেন সে ঘটনা সব আছে কোরআনে। যাওয়ার পরে তিনি তাকে বললেন, আল্লাহ আপনাকে যে এলেম দান করেছে, যে রুশদ দান করেছে, সেখান থেকে আমাকে কিছু শিক্ষা দিবেন। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন, তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ ইতিপূর্বে তুমি যেই জ্ঞান তোমার ছিল না, যেটা তুমি জানো না, এমন এমন কাজ আমি করব, এটা দেখলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তুমি তো উল্টা আমার প্রতিবাদ করে বই থাকবা। কয় না সাতা জিদুনি সব এরান, না আমি ধৈর্য দিলাম, আপনার লগে আমি থাকতাম। যদি থাকতে চাও, ধৈর্য ধরতে চাও, শর্ত একটা মাত্র, কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। তাইলে আপনি যদি মারিফত নিতে যান, তার কাছে ইলমুল মারিফত আছে প্রকৃত পক্ষে, তাকে প্রশ্ন করা যাবে না। আর শরীয়ত এর পুরো উল্টাটা। শরীয়ত কইছে কি, শরীয়ত শিখতে হলে শুধু কেউ প্রশ্ন করতে হবে, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো কেউ প্রশ্ন করো, যে জানে তারে। আর মারিফতে উল্টা, প্রশ্ন করানো যাইতো না, কইলে পাইতেন না। তো দেখেন না, মুসা নবী ওই প্রিয় বান্দাকে, উনি খিজির আলাইহিস সালাম, কেল প্রশ্ন করছে জায়গায় জায়গায়, যেটা করছে নৌকা ডুবাইছে কি এরা প্রশ্ন করে লেছে। তুমি না কইছো আমার লগে থাকবা, প্রশ্ন করতাম না, ভুল হয়ে গেছে, থাক, এরপরে আর করতাম না। আবার ছেলে একটা কাটটা লাইলো, কই কি তুমি না কইছো আর করতাম না, সরি।
আর করতাম না, এরপর যদি করি আমরা বাঁকাই দিয়ে। তৃতীয়বারও প্রশ্ন করেছেন, করি আইয়া গেছেন, বাইকে গেছে। কয় শোনো, যেগুলো প্রশ্ন করেছে এগুলোর হাকিকত যাই না যাও, এগুলার মারেফত যাই না যাও। মারেফত যখন জানাইয়া দিছেন, সবগুলো তো ভালো, ইতিপূর্বে প্রশ্ন করেছেন হয় না হয় না হয় না কইয়া, এগুলো হতে পারে না, শরীয়তে বাধা দেয় এগুলাকে। কিন্তু পরে কয় এগুলো তো সব ভালো, মেনে নিয়েছেন। তো এই মারেফত বিশিষ্ট হলে বিষয়টা হলো একটা হাকিকত। এটা হাকিকত উপরে একরকম, হাকিকতটা অভ্যন্তরীণ, এটা বাহ্যিকভাবে আরেক রকম দেখা যায়। তো এই এলমুল মারেফত অর্জিত হলে আপনি নামাজের হাকিকত পাবেন এবং রোজার হাকিকত পাবেন, যাকাতের হাকিকত পাবেন। পাইলে আপনি এখানে একবারে তারাজ্জুজের সহিত ইবাদত করতে পারবেন। আল্লাহ আপনাকে দেখতেছে অথবা আপনি দেখে দেখে ওই দুই পজিশনের এক পজিশনে চলে যেতে পারবেন, হয়তো আরেফ বিল্লাহ না হয় মুখলেস, দুইটার একটা। আর তৃতীয় যে করণীয়টা সেটা হলো আপনার কলবে জিকির জারি করতে হইব। এটা শায়েখের সোহবতে গেলে ওনার তাওয়াজ্জুহে আপনার কলবে জিকির জারি হবে। তবে আরো একটু কথা বলে দেই, তাওয়াজ্জু অনেকের মধ্যে থাকে, মানে বেলায়াত আছে, মারেফত আছে, মানে আমাদের দেশে যে পীরগুলো আছে তাদের কথা বলতেছি। কারো আছে ভিতরে শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, কিচ্ছু নাই, বন্ড। আর কেউ আছে শরীয়ত আছে, মারেফত আছে, কিন্তু মারেফত দিতে পারে না, দেওয়ার আরেকটা পাওয়ার। আর আরেকজন আছে তার মধ্যে দিতে পারার ক্ষমতা নাই, শুধু শরীয়ত লই আছে, মারেফত নাই, শুধু শরীয়ত লই আছে। আর সবচেয়ে হক যিনি, তিনি হলেন শরীয়ত আছে, মারেফত আছে, দিতেও পারে। আমরা যারা করছেন এরকম দেউন্য ব্যক্তি অন লাগবে, নাইলে শুধু আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, মারেফতের ডুর, কিছু পাবেন না। এরকম মারেফতদারি ব্যক্তি হতে হবে। তাইলে আপনি ওনার ওই যে বুজুর্গ কি নজর সে দিন ফায়দা হতা, তো ওই যে নজর দিবে দিন ফায়দা, কলবে জিকির জারি হয়ে যাবে। কলবে জিকির জারি হলে আপনি মারেফত পাবেন। কলবকে জিকির করেনি, করে দাও। কলবে জিকির করেনি, করে দাও। আর এইটাই হলো মারেফতের একটা সবক। এটা হলো যেটাকে বলা হয় কলবে জিকির জারি হলে ধীরে ধীরে পুরা বডিতে জিকির জারি হয়, এটাকে বলে সুলতানুল আসকার। এটা মারেফতের একটা সবক, একটা স্তর। এই কলবে যখন জিকির জারি হবে, পুরা বডিতে যখন জিকির জারি হবে, এই জিকিরের মাধ্যমে আপনার মাকামগুলোতে যেই কলব, শের, রুহু, খুফি, আকফা ইত্যাদি যে মাকামগুলো রয়েছে, এই মাকামগুলোতে জিকির করতে করতে নূর পয়দা হবে। এই নূরটাই হলো মারেফত। এটা দিয়ে আপনি ওই যা দেখার দেখতে পারবেন। এটাই হলো ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা ফাইন্নাহু ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। এই নূরটা পয়দা হবে আপনার কলবে জিকির যখন জারি হবে। আমরা যে লিসানি জিকির করি এটার অনেক দলিল আছে কোরআনে এবং হাদিসে। লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আর কলবে জিকির কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো, ওহে তোমরা জেনে রাখো, বিযিকরিল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, তোমার আত্মা প্রশান্ত হবে। আমনে খাইছেন আমার পেট ভরবো নি? এ কথা কয়েন, আমনে খাইছেন আমার পেট ভরবো? তাহলে জিকির যদি কলবে করে তাইলে কলব মুতমাইন্না হবে, এটা প্রশান্ত হবে। কারণ কলবের একটা খাবার আছে, গিজা আছে, এটা হলো জিক্রুল্লাহ। আর আমাদের বডি আর কলব এটা দুই জিনিস, আলাদা 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 জিনিস। কলব বডি একটা আলাদা সৃষ্টি, রূহ একটা আলাদা সৃষ্টি। রূহটা আসছে কোথায় থেকে? এটা আসছে আল্লাহর পক্ষ থেকে। কলির রূহু মিন আমরে রাব্বি,
এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর একটা অর্ডার। রুহুটা আর বডিটা বানাইছে কি দিয়া? খাঁচাটা বানাইছে মাটি দিয়া। তো এই খাঁচার যখন খিদা লাগে, তৃষ্ণা লাগে, ভাত খায়, ফল খায়, নাস্তা খায়, এতেন হেতেন খায়, খাইলে ও শান্তি। তৃষ্ণা লাগছে, পানি খাইছে, শান্তি, আরাম। কেন? ওই যে বডিটা তৈরি হয়েছে মাটি থেকে, এই জন্য এটার খাবারও নিহিত রয়েছে মাটির মধ্যে। মাটি থেকে উৎপন্ন ফসলাদি ফলমূল খাইলে বস এটা শান্ত। আর কলবটা এসেছে, রুহটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ আল্লাহ জিকির করলেই তখন এটা শান্ত হয়। এটারে ভাত খাওয়াইলে এটা শান্ত হইতো না, এটারে হানি ডাললে এটা শান্ত হইতো না, এটারে আল্লাহ জিকির দিতে হবে। তো এই কলবের খাবার হলো, গিজা হলো জিক্রুল্লাহ। এই জন্য কলব জিকির করলে কলব শান্তি পাবে, কলব প্রশান্ত হবে, মুতমাইন্না হবে, পরিতৃপ্ত হবে। আর শয়তানের দোকা দেওয়ার মাকামটা হোক কলব যায় বইয়ে থাকে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা জাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে ছু মেরে বসে থাকে। কেমনে? হাঁটুগেরিয়া। শয়তানের থোঁতাটা হইল কোনো রেওয়ায়তে আসছে সাপের মতন, কোনো রেওয়ায়তে আসছে শুকুরের কল্লা মাথাটার মতন, মুখের মতন মুখ, আর কোনো জায়গায় বলছে কুকুরের মুখের মতন। তো এটা কলমের মধ্যে কামড় দিয়া আটটা দিয়ে বইয়ে থাকে। আটটা দিয়ে বই কি জানেনি? আটটা দিয়ে শক্ত করে বইয়ে। আমরা ছাগল ফল চিনি, কেউ ছাগল যখন ছাগল টানতে নাছেন সামনে কদ্দুর পানি পড়ছে, যখনই টান দিচ্ছেন আডুরি গাড়াইয়ে দিয়া এমনভাবে খুঁটি দেয় মাগার এটা কল্লা ছিঁড়া যাইব, মাগা যাবে না পানির মধ্যে যদি পড়ে। এরকম ছাগল্লা খুঁটি দিয়া শয়তানে কলবের মধ্যে বইয়ে থাকে। তো আমনে জবানে লাইলাইলা করলে কলবে শয়তান যাইতো না। কলবে যদি জিকির করে শয়তান দৌড়ইব, কারণ এটা বইয়া রয়েছে তো কলবের মধ্যে। তো কলবে জিকির করলে শয়তান ভাগবে। এটাই হলো মারেফত। আর আমরা জবানে যেটা জিকির করি হলো শরীয়ত। এটা শরীয়ত, এটার জন্য সওয়াব আছে, অনেক মানফাত আছে, উপকারিতা রয়েছে। আর এটার মাধ্যমেই ধীরে ধীরে আবার মানুষের কলবও জিকির জারি হয়। তবে আসল জিকির হলো কলবের জিকির। মারেফতের জিকির কি? শরীয়তের জিকির না, মারেফতের জিকির হলো কলবি জিকির। এই তিনটা হলো করণীয় মারেফত অর্জন করতে হলে। আর কিছু শর্ত আছে, মারেফত পেতে হলে কিছু শর্ত আপনাকে মানতে হবে। অবশ্যই না মানলে পাইবেন না। কয়েকটা শর্তের নাম বলি। এর মধ্যে সর্বপ্রথম শর্ত হলো আপনার আকীদা শুদ্ধ হতে হবে। আকীদা যদি বদ আকীদা হয়, বদ আকীদা ব্যক্তির কলবে কখনো মারেফত প্রবেশ করবে না। আকীদা বিশুদ্ধ হতে হবে। কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে, মালায়েকা সম্পর্কে ইত্যাদিতে, কোরআন বা অন্যান্য আসমানি গ্রন্থ সম্পর্কে। এই সব কিছু সম্পর্কে যেই যেই বিষয়গুলোর উপরে ঈমান এনেছেন, ঈমানের সাথে এগুলোর উপরে বিশুদ্ধ আকীদা লাগবে। ঈমান আবার কি? আকীদাটা কি? ঈমান তো বুঝলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এগুলো বুঝালেছেন, ভালো কথা। আকীদাটা কি? আরে আপনারে এমন আপনারা যারা মানে মারেফত ফন্থী, তরিকত ফন্থী, এটা করে এমন প্রশ্ন করে বইব, মানে শতান দিনে কইব কি ওই আকীদার একটা আয়াত কোনছে, আপনি তো জীবনে খুঁজে হইতেন না আকীদার আয়াত, একটা হাদিস কোনছে খুঁজে হইতেন না, তাইলে আপনার এটা নাই, ওই যে ভান্না নাই, এরকমভাবে ধরবো। আকীদার উচ্চারণ আছে, একটা কোরআন আয়াত কোন পাইতেন না খুঁজে। যত যত জায়গায় ঈমানের কথা আছে, সব জায়গায় আকীদার কথা আছে। আমনে কোরআনের কিতাবের প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, রসুলের প্রতি, সবগুলোর সাথে আকীদা সংশ্লিষ্ট। একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। কিতাবের প্রতি আপনি ঈমান আনছেন, কোন কিতাব? আসমানি যত কিতাব আছে, আমাদের কোরআনের প্রতিও ঈমান আনছেন আপনি।
বালা কথা। কেমন ইমান আনছেন জানেননি? কোরআন আল্লাহর গ্রন্থ, আসমানি গ্রন্থ ইমান আনছেন। আর কইতেন আছেন কি জানেননি? সূরা ফাতিহা আর বুরুজ, সূরা বুরুজ এটা কোরআনের অংশ না। ইমান থাকবো নি? তো আকীদা শুদ্ধ না। তো কোরআন আসমানি গ্রন্থ, আল্লাহর কিতাব, এটা মানে ইমান আছে। কোরআন সম্পর্কে কি আছে? ইমান আছে। কিন্তু আকীদা হইল বদ আকীদা। কি কয় আকীদায়? সূরা ফাতিহা কোরআন না, সূরা বুরুজ কোরআনের সূরা না। এটাই হলো আকীদার বিষয়। এরকম নবী সম্পর্ক, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্ক সব ক্ষেত্রে মানে এগুলো তো আমরা কইতে কইতে অনেক সময় লাগবে, কম যেত না সবগুলা। আরেকটা শর্ত যেটা বললাম, বিশুদ্ধ আকীদা লাগবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো আপনি পিতামাতার অনুগত সন্তান হতে হবে। কোনো ব্যক্তি পিতামাতার অবাধ্য ব্যক্তি হলে, অবাধ্য সন্তান হলে তার ভিতরে কখনো মারেফত ঢুকবে না। মারেফত পেতে হলে পিতামাতার অনুগত সন্তান হতে হবে। আবার অনেকে আপনাকে একটা ভুল মেসেজ দিয়ে দিব, ঢুকাই দিব, মা বাপ থাকলে ভিড়ের কাছে যাওয়া লাগে না, মা বাপ থাকতে ভিড় খিতে আবার এনে কইলে। আচ্ছা, আপনারা কি জীবনে শুনছেন কোনো হক্কানি ভিড় কইছে মা বাহের খেদমত করিস না, মা বাহের কথা শুনিস না, ফিরের কাছে বইয়া থাক, ফিরের হাওটি, এগুলো কইছে কোনো হক্কানি ফিরে? ওই হক্কানি পীরের দরবারে গেলে ওই ব্যক্তি ইতিপূর্বে মা বাবার অবাধ্য ছিল, তাকে দীক্ষা দেয়, শিক্ষা দেয় কিভাবে মায়ের বাবার অনুগত সন্তান হওয়া যাবে। অথচ উল্টা সে মেসেজ দেয় মা বাপ থাকলে ভিড়ের কাছে যাওয়া লাগতো না। এটা ভুল মেসেজ। হক্কানি পীরে আপনাকে মা বাপ পথে, মা বাপ মুখী করে সন্তানকে। তারা শিখায় মা বাবার অবাধ্য হলে তুমি এখানে আইলে কোনো লাভ হইতো না, মার ভাত খাইতা না, যাও এনতুন আগে মা বাবারে খুশি করে আই। আর তৃতীয় নম্বর আরেকটা শর্ত হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই দারাতে বাসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরিন। যেই দুটা শর্ত বলেছিলাম, আরেকটা শর্ত হলো আমরা সামাজিক জীব হিসাবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, দেশে, সমাজে বসবাস করি। আমরা এই বসবাসে করতে গিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে দাফে দাফে অন্যের অধিকার নষ্ট করি। কোনো ব্যক্তি যদি অন্যের হক নষ্ট করে, অন্য বলতে কি বুঝেন? আমি ছাড়া দুনিয়ার সব অন্য, আমার বাবাও আমার অন্য, মাও আমার অন্য, ভাই বোন পাড়া প্রতিবেশী যা আছে সব আমার অন্য, আপনার অন্য। মানে নিজে ব্যতীত যা আছে পৃথিবীতে সবাই অন্য। অন্যের হক যে নষ্ট করে, মানে যেটাকে আমরা ফরের হক বলি। ফরের হক বলতে ফরের টেয়া পয়সা না, আমরা হক বলতে শুধু টেয়া পয়সাটা বুঝি, টাকা পয়সা শুধু হক নয়। কোনো ব্যক্তি আরেক ব্যক্তির সম্মান হানি করা, সম্মান তার এটা অধিকার। সমাজে একটা ব্যক্তি তার সসম্মানে বেঁচে থাকবে, এটা তার অধিকার। তার ইজ্জত নিয়ে বেঁচে থাকবে, এটা তার অধিকার। তার সম্মান হানি করা যাবে না, তাকে বেজ্জতি করা যাবে না, এটা তার অধিকার। এবং আমাদের সমাজে দেখেন না, ওই ছেলে মেয়ের বিয়ে শাদী আইয়ে ও হেতার লগে নিয়ে আসতে দেখেন, হেতার এটা মাইয়া নি বেটা দূর, এটা কইয়ে দিছে আর কি। এই যে তার সম্মানহানি করলেন, এগুলা করা যাবে না।  আরেকজনের টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমিন এগুলো
তো অবশ্যই পরের হক। সাথে হাদিস শরীফে বিভিন্ন হকের কথা আছে যে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা ফুসুকি, ফাসিকি। আর কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা কাফিরি। হত্যা করতেছে না? করতেছে। আরেক হাদিস আছে ওয়া দাম্মুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু হারামুন, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ তার জন্য হারাম, অন্যায়ভাবে মেরে দিতে পারবে না, তার রক্ত জড়ানো হারাম, তার সম্মানহানি করা হারাম, এটা তার অধিকার। আর ভাইয়েরা বোনের, আরেক ভাইয়ে এক ভাইয়ে আরেক ভাইয়ের, বাবায় মেয়ের, বাবায় ছেলের, এরকম সম্পদ মারিরা দিতে আছে অহরহ, এগুলোর কোনো অভাব নাই, ইয়ত্তা নাই, অগণিত। যে কোনো ধরনের হক, অন্যের হক যদি আমার আপনার দ্বারা বলুণ্ঠিত হয়, নষ্ট হয়, জীবন আমার হতার আশা করি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাকে এবং যারা শ্রোতা রয়েছেন সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।